নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলে আবারও সকলকে স্বাগত জানাই। মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা নিয়ে যথেষ্ট উৎফুল্লিত অনেক ছাত্রছাত্রী। বহু ছাত্রছাত্রী আমাকে মেসেজ করেছিল এবং আমাকে পার্সোনালি ফোন করে অনেকে তাদের ভালো পরীক্ষার খবর জানিয়েছে। অনেক প্রশ্নই তারা কমন পেয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই বড় প্রশ্নগুলো তারা হুবহু কমন পেয়ে গেছে, এমনই কিন্তু খবর আমাকে জানিয়েছে। তাতে যার পরনাই খুশি এবং তার পাশাপাশি আমাদের দায়িত্বও কিন্তু অনেকটা বেড়ে গেল। আজকে আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা পরীক্ষার পর তাদের প্রশ্নগুলো একটু চেক করে নিতে চায় যে কোনটা ঠিক হলো কোনটা ভুল হলো। তবে আবারও বলছি যে আজকের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আমি আমার এক ছাত্রের কাছ থেকে নিয়েছি। তবে এই ওপরে যে বুকলেট নাম্বার, সেটা আমি ব্যক্তিগত কারণে এবং নিরাপত্তার কারণেই এই বিষয়টিকে হাইড করে রেখেছি। তবে আমি আবারও বলছি যে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু একই, তোমরা তোমাদের সঙ্গেও মিলিয়ে নিতে পারো। সরাসরি আমরা প্রথম থেকে যে শর্ট কোয়েশ্চেন এমসিকিউগুলো সেগুলো আলোচনা করে দেবো এবং তার পাশাপাশি বড় প্রশ্ন কোনগুলো কমন এলো সেগুলো নিয়েও আলোচনা করব। প্রতিটি পরীক্ষার পরেই আমাদের এই অ্যানালিসিস সেশন চলবে। তোমরা সবাই জানো আমরা বিগত বছরেও এরকম করেছি, যাতে তোমাদের অনেক সুবিধা হয় পরীক্ষার পরে সেই প্রশ্নগুলো চেক করে নিতে, যাতে তোমাদের খুঁজতে সময় না লাগে। আবারও বলবো যে আজকের এই ভিডিওটা আমরা সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বানাচ্ছি যারা পরীক্ষার পরে তাদের প্রশ্নের উত্তরগুলো চেক করে নিতে চায় এবং তাদের উত্তর কতটা ঠিক হলো সেটা একবার মিলিয়ে নিতে চায়। প্রত্যেক ছাত্রছাত্রীকে আগামী পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দেখো, প্রথম যে প্রশ্ন, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? তোমরা জানো যে অভিষেক কবিতায় শেষ লাইন, তার উত্তর হবে প্রভাতে, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান গ। পরের প্রশ্ন দেখো, বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ কত ছিল? 2 ডজন। পরের প্রশ্ন, প্রাচীন সুমেরীয় বা ফিনিশিয়ানদের লেখনী কী ছিল, অর্থাৎ কী দিয়ে তারা লিখত? সঠিক উত্তর হবে হাড়। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয়? তোমরা সবাই জানো, এর উত্তর হবে 1936 সাল। পরের প্রশ্ন দেখো, বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাকভাবে বসে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে আসক্তি। আবার তোরা মানুষ হ বাক্যটি কি ধরনের বাক্য? এটি একটি অনুজ্ঞাসূচক বাক্য, উপদেশমূলক বাক্য, তোমরা সবাই জানো। ভাববাচ্যে প্রাধান্য পায়, সঠিক উত্তর হবে ক্রিয়ার ভাব। আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি কর্তৃবাচ্যের উদাহরণ, সঠিক উত্তর হবে অপশান ক। পরের প্রশ্ন, অনুসর্গ প্রধান কারক হলো, অর্থাৎ কোন কোন কারকে অনুসর্গ ব্যবহার করা হয়? যেমন ধরো, আমরা জানি যে জন্য একটি অনুসর্গ, তারা বা দিয়ে একটি অনুসর্গ, থেকে একটি অনুসর্গ, এগুলো দিয়েও কারক করা হয়। তাহলে আমরা দ্বারা দিয়ে কি কারক জানি? করণ কারক। জন্য দিয়ে জানি নিমিত্ত কারক। থেকে বা হইতে থেকে অপাদান কারক। তাহলে 3 প্রকার কারক হচ্ছে অনুসর্গ প্রধান কারক। আমরা সঠিক উত্তর দেখব অপশান খ। পরের প্রশ্ন, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে অর্থাৎ বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? এখানে দেখো একটু কনফিউজ করবার চেষ্টা করা হয়েছে। আমরা সাধারণত জানি তে যেখানে যুক্ত হয় সেটা হয় অধিকরণ কারক, যেমন বালতিতে জল নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে অধিকরণ কারকে তে বিভক্তি যোগ হয়, কিন্তু এখানে ইচ্ছা করেই বলা হয়েছে যে বুলবুলি সঙ্গে তে যুক্ত হয়ে কোন কারক হয়েছে। এখানে কিন্তু এটা দেখলে হবে না, তোমাদের বুঝতে হবে যে বাক্যর লাইন অনুসারে এটা কোন কারক। এটি হচ্ছে কর্তৃকারক, অর্থাৎ বলেছে বুলবুলিতে ধান খেয়েছে, এখানে বলা হয়েছে বুলবুলি ধান খেয়েছে, তাহলে কে ধান খেয়েছে, কে দিয়ে প্রশ্ন করলে আমরা জানি কর্তৃকারক। কোন সমাসে উভয় পদে অর্থ অক্ষুণ্ণ থাকে, অর্থাৎ উভয় পদের অর্থই প্রাধান্য পায়? সেখানে আমরা সবাই জানি দ্বন্দ্ব সমাস। পরের প্রশ্ন দেখো, যে সমাসে পূর্বপদে উপমেয়, পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে তাকে কি বলে? তাকে আমরা সবাই জানি রূপক কর্মধারয় সমাস। তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? যেন নেশায় পেয়েছে, এটা জ্ঞানচক্ষু গল্প থেকে আমরা সবাই জানি। নদের চাঁদের বয়স কত? 30 বছর। এই নিয়ে বহু প্রশ্নও আমরা পড়েছি। গিরিশ মহাপাত্রের জামার রং কেমন ছিল? আমরা জানি রামধনু রঙে সিল্কের পাঞ্জাবি পরেছিল, অর্থাৎ সিল্কের পাঞ্জাবি পরেছে এবং সেটা রামধনু রং। আফ্রিকা কবিতায় আদিম যুগ কিরাম ছিল? উদ্ভ্রান্ত। আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত। 1-17 অর্থাৎ লাস্ট প্রশ্ন, বহু যত্নে চিকিৎসাতে পঞ্চকন্যা পাইলা চেতন, অর্থাৎ কতক্ষণ ধরে চিকিৎসা হয়েছিল? 4 দণ্ড। 4 দণ্ডের চিকিৎসায় তারা চেতনা ফিরে পেয়েছিল। দেখো, এরপরে যে প্রশ্নগুলো, এগুলো শর্ট প্রশ্ন, এগুলো তোমরা সবাই কম বেশি উত্তর দিয়েছো, এগুলোর উত্তর আমরা দেবো না, কারণ এটা একটু বিস্তারিত বলতে হতে পারে, এতে ভিডিও অনেক বড় হবে। তাই আমরা চাই না যে এই ভিডিও অকারণে বড় হোক, তোমরা জাস্ট উত্তরগুলো মিলিয়ে নাও, এমসিকিউ এর উত্তরগুলো। তাই
তাই জন্যই আমরা এই প্রশ্নগুলো বলে দিলাম। আর বাকি যে প্রশ্নগুলো, যেমন ধরো বড় প্রশ্নের ক্ষেত্রে দেখো তোমরা দেখতেই পাবে যে তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়, এই প্রশ্নটা কিন্তু আমরা করিয়েছিলাম। তোমরা সবাই জানো এই প্রশ্নটা কিন্তু আমরা করিয়েছিলাম বা আমাদের সাজেশনেও দিয়েছিলাম। এর পরের প্রশ্নটা দেখো, পৃথিবী হয়তো মরে গেছে, এই প্রশ্নটাও কিন্তু আমাদের ছিল। এই অদ্ভুত 12টা, প্রত্যেকটি প্রশ্নই দেখো কমন। এরপরে প্রশ্ন বলা হয়েছে 4-এর দাগে, সেটা হচ্ছে নদীকে এভাবে ভালোবাসবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে, এই প্রশ্নটা কিন্তু আমাদের ছিল। অদল বদল থেকে আমরা বলেই দিয়েছিলাম যে অদল বদল থেকে কিন্তু বড় প্রশ্ন আসতে পারে, তাই এবছরও কিন্তু সেরকম বড় প্রশ্ন অদল বদল থেকে এসেছে। আমরা আগেও যেটা বলেছিলাম এবারেও সেটা বললাম, হুবহু মিলে গেছে, আমাদের যে সাজেশান দেওয়া সেটাও মিলে গেছে। এই জন্য আমরা তোমাদের আগেও বলেছি যে আমাদের সাজেশান শুধু দেখবে না, তার পাশাপাশি ভিডিওটা পুরোটা শুনবে। আমাদের ভিডিওতেও কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া থাকে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে। শুধু সাজেশান কালেক্ট করলেই তোমরা হবে না, আমাদের ভিডিওটা পুরোটা শুনতে হবে। দেখো পরের প্রশ্ন বলা হয়েছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, এটা কিন্তু আমরা করিয়েছি। এবং এরপরে অভিষেক কবিতা থেকে নমিপুত্র পিতার চরণে, এটা তোমরা পারবে, এটা পার্ট কোশ্চেন ছিল, পার্ট মার্কস দেওয়া কোশ্চেন, এটা তোমরা সবাই পারবে। দেখো পরের প্রশ্ন, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা সাহিত্য, বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না, এই প্রশ্নটা বহুবার আমরা করিয়েছি। এবং সব থেকে কমন যে প্রশ্নটা, মানে খুব উল্লেখযোগ্য প্রশ্ন, আমরা বলেই দিয়েছিলাম হারিয়ে যাওয়া কালি কলম থেকে 3টে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্ত, আর একটা হচ্ছে ফাউন্টেন পেন কিনতে যাওয়ার কথা, এবং লেখকদের কালি তৈরির গল্প। এই 3টে কিন্তু ভালো করে পড়তে হবে, প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে এই 3টের মধ্যে বড় প্রশ্ন আসে। এবারে কিন্তু ফাউন্টেন পেনে কিনতে যাওয়ার ঘটনা, যেখানে জাপানি পাইলট পেন কিনেছিল এবং বোর্ডের গায়ে ছুঁড়ে মেরেছিল, যে গল্পটা তোমরা জানো, এই রকম কিন্তু প্রশ্ন এসেছে এবারে, অর্থাৎ আমাদের কথা মতো কিন্তু হুবহু সাজেশন মিলে গেছে। এরপরে আমরা চলে যাব সিরাজদৌল্লাতেও দেখো আজ আপনাদের কাছে এই ভিক্ষা, এই প্রশ্নটাও কিন্তু আমরা করিয়েছিলাম, এটা এসে গেছে কমন। এরপরে আমাদের চলে যাচ্ছি কোনি উপন্যাসে যে প্রশ্নগুলো আমরা বলেছিলাম ঠিক সেই প্রশ্নগুলোর মধ্যে 2টো প্রশ্ন তোমরা কমন পেয়েছো। দেখো ভালো করে, কোনি উপন্যাসে আমরা বলেছিলাম ক্ষিতিশ সিংহের চরিত্র। দেখো কোনি উপন্যাস থেকে অনেক চরিত্র হয়, কোনির চরিত্র হয়, ক্ষিতিশ সিংহের চরিত্র হয়, লীলাবতীর চরিত্র হয়, এদিকে বিষ্ণুধরের চরিত্র হয়, আরও অনেক চরিত্র করা যায়, কিন্তু আমরা স্পষ্ট উল্লেখ করে দিয়েছিলাম ক্ষিতিশ সিংহের চরিত্র ছাড়া কারোর চরিত্র পড়ার দরকার নেই। এবং আমরা সাজেশনেও কিন্তু বলে দিয়েছিলাম সেই ক্ষিতিশ সিংহের চরিত্র কিন্তু এসে গেছে, ক্ষিতিশ সিংহের চরিত্র এসেছে। এবং তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বারুণী কি, বারুণী উপলক্ষে গঙ্গা তীরের দৃশ্য, এই প্রশ্নটা এবং কোনি উপন্যাসের ক্ষিতিশ সিংহের চরিত্র সমস্তটাই কিন্তু আমরা সাজেশানে দিয়েছিলাম। আমাদের সাজেশান খুলে দেখতে পারো, সেখানে হুবহু কমন এসে গেছে। এরপরে আমরা বঙ্গানুবাদ বলেছিলাম টেস্ট পেপার সলভ করতে, এবং আমরা বলেছিলাম যে বিভিন্ন উপদেশমূলক বা বাস্তব জগৎ সম্পর্কে উপদেশ বা নীতিবোধ সম্পর্কে যে ধরনের বঙ্গানুবাদ ছিল সেগুলো ভালো করে করে যেতে। তার মধ্যেই কিন্তু এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ, ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, মানে জীবনের অপর নাম হলো কাজ। ইডল পারসনস হ্যাভ নো প্লেস অন আর্থ, এটা কিন্তু আমরা টেস্ট পেপার সলভ করতে গিয়েও করেছি। অর্থাৎ অলস ব্যক্তিদের পৃথিবীতে কোনো স্থান নেই। ওয়েস্টেজ অফ টাইম মিনস ওয়েস্টেজ অফ লাইফ, মানে সময় নষ্ট করা মানে জীবনও নষ্ট করা। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, যদি তুমি খুশি হতে চাও তাহলে ইউ হ্যাভ টু ডু ইয়োর ডিউটিস রেগুলারলি, অর্থাৎ তোমার কর্তব্যগুলোকে রেগুলার পালন করতে হবে। এটা কিন্তু আমরা টেস্ট পেপার সলভ করতে গিয়েও কিন্তু করেছি, এবং আমরা বলেও দিয়েছিলাম যে বঙ্গানুবাদের জন্য টেস্ট পেপার সলভ করো, এর মধ্যে থেকেই পেয়ে যাবে। সব থেকে যে বিষয়গুলো নির্মিতিতে আমাদের, সব থেকে যে বড় বিষয় নির্মিতিতে আমাদের কমন এসেছে সেটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। আমরা আমাদের সাজেশানে কিন্তু বলেই দিয়েছিলাম, উল্লেখ করে দিয়েছিলাম রদ্রব্যমূল্য বৃদ্ধি থেকে একটা সংলাপ কিন্তু আসবে, এবং পরিবেশ দূষণ নিয়ে একটা সংলাপ আসবে। এখানে দ্রব্যমূল্য থেকে সংলাপ পেয়ে গেছি। এবং সবশেষে রচনা কিন্তু আমরা যখন সাজেশান দিয়েছিলাম প্রবন্ধ রচনা, সেখানে আমরা বলেছিলাম বিজ্ঞান বিষয়ক একটি রচনা পড়তে এবং পরিবেশ বিষয়ক একটি রচনা পড়তে। দেখো 2টো রচনাই কিন্তু এসে গেছে। এবং খেলাধুলায় ছাত্র সমাজের ভূমিকা, এখানে যেটা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এসেছে। দেখো রচনা, প্রবন্ধ রচনা তোমাদের একটাই লিখতে হবে, দৈনন্দিন জীবনে বিজ্ঞান এসে গেছে, বন সংরক্ষণ এসে গেছে। বন সংরক্ষণও কিন্তু পরিবেশ রক্ষার জন্য একটা রচনা। সুতরাং যারা এই ধরনের 2টো রচনা পড়ে গেছে তারা একটা কমন পাবে। সুতরাং আমাদের যে সাজেশান, সেই সাজেশান যে 100% মিলেছে সেটাই আমরা কিন্তু দেখিয়ে দিলাম আজকের এই কোয়েশ্চেন অ্যানালিসিস করে। পোস্ট এক্সামিনেশন অ্যানালিসিস কিন্তু প্রতিটা সাবজেক্টের পরেই চলবে। তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো, আমরা পরপর কিন্তু ভিডিও আনতে থাকবো প্রত্যেকটা বিষয়ে। এবং আর্টসের যে বিষয়, সেই বিষয়গুলো আমরা আগে আনবো, তারপরে সায়েন্সের বিষয়গুলো আমরা আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের পরীক্ষার জন্য সকলকে শুভেচ্ছা, শুভকামনা, বেস্ট অফ লাক।